ওয়েলকাম ব্যাক টু ক্যাড বিল্ডার লেসন 6.2তে আমরা লাইন ওয়েট অ্যান্ড ট্রান্সপারেন্সি সম্পর্কে জানবো। চলুন শুরু করা যাক। আচ্ছা, লাইন ওয়েট মানে হচ্ছে লাইনের পুরুত্ব। আমরা যদি এই ড্রয়িংটার দিকে তাকাই তাহলে দেখতে পাবো এই যে এই লাইনগুলো কিন্তু একটু বেশি মোটা দেখাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ এই লাইনটার ওয়েট একটু বেশি, ঠিক আছে। এই অবজেক্টের ক্ষেত্রে যদি তাকাই তাহলে দেখব এইটার পুরুত্ব কিন্তু কম, ঠিক আছে। সো আমরা এইটার মতো করে একই ধরনের পুরুত্বে এই লাইনটাও তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা লাইন ওয়েটটা ব্যবহার করব। সো লাইন ওয়েটটা পাবো হলো আমরা এই যে প্রপার্টিজের এই সেকেন্ড অপশনে লাইন ওয়েট। সো এটার জন্য প্রথমে আমরা যেই লাইনগুলোকে পুরুত্ব বাড়াতে বা কমাতে চাই সেগুলোকে আমরা প্রথম সিলেক্ট করব। সো সিলেক্ট করে দেওয়ার পর আমরা এই বাই লেয়ারে চলে যাব এবং এইখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো লাইন উইডথ অ্যাড করতে পারবো, ঠিক আছে। সো এখানে একটা ডিফল্ট লাইন উইডথ দেওয়া আছে, যেই লাইন উইডথে এই সবগুলো অবজেক্টের লাইন ড্র করা হয়েছে। সো সেটা কি পরিমাণে দেওয়া আছে সেটা দেখার জন্য আমরা এই লাইন উইডথ সেটিংয়ে চলে যাব এবং এইখানে গেলেই আমরা দেখতে পাবো যে ডিফল্ট লাইন উইডথটা কত আছে। সো এইখান ক্ষেত্রে ডিফল্ট লাইন উইডথটা আছে 0.25 মিলিমিটার, ঠিক আছে। সো এটা আমাদের আরও বেশি যদি দরকার হয় বা কম দরকার হয় সেক্ষেত্রে আমরা পরিবর্তন করতে পারবো। সো আমি এখন পরিবর্তন করতে চাচ্ছি না, সেটাকে ক্লোজ করি এবং এইখানটাতে ফিরে আসি। তাহলে আমাদের ডিফল্ট লাইন উইডথ ছিল 20.25 মিলিমিটার। সো আমি এটার চেয়ে বড় বানাতে যাচ্ছি, ধরেন আমি 0.30 মিলিমিটারের একটা লাইন উইডথ নিলাম। তাহলে যদি আমরা অবজেক্টে ফিরে আসি দেখতে পাবো যে এই লাইন উইডথটা কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে চাইলে আমরা অবজেক্টের লাইন উইডথটাকে পরিবর্তন করতে পারি। এখন একটা কথা বলে রাখা ভালো যে আপনাদের অনেক সময় দেখতে পাবেন যে লাইন উইডথ পরিবর্তন করছেন বাট অ্যাজ ইউজুয়াল লাইনের মতো দেখাচ্ছে, মানে এরকমই দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো এই যে লাইন উইথ স্ট্যাটাস বা অপশনটা আপনাকে এখানে অন রাখতে হবে, ঠিক আছে। এই যে আমি এখন অন করে দিলাম এবং এটা দেখা যাচ্ছে। যদি এই লাইন উইথ স্ট্যাটাস বারটা আপনি এখানে না পান সেক্ষেত্রে আপনি এই কাস্টমাইজেশনে চলে যাবেন এবং এইখান থেকে আপনি লাইন উইথটা টার্ন অন করে রাখবেন, ঠিক আছে। এখান থেকে সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনি এটা এখানে দেখতে পাবেন এবং এখান থেকে এটা অলওয়েজ অন করে রাখবেন। আদারওয়াইজ আপনি লাইন উইডথটাকে অ্যাপ্লাই করার পরও সাধারণ লাইনের মতোই দেখতে পাবেন। এখন চলে আসি ট্রান্সপারেন্সি সম্পর্কে। সো ট্রান্সপারেন্সি ব্যাপারটা বোঝার জন্য অবজেক্টের এই অংশটার দিকে আমরা তাকাই। এই লাইনগুলা কিন্তু একটু নিভু নিভু দেখাচ্ছে, অর্থাৎ হালকা রঙের দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু এইখানটাতে কিন্তু বেশ উজ্জ্বল রং দেখাচ্ছে। সো এই ব্যাপারটা হচ্ছে ট্রান্সপারেন্সি। সো আমরা যদি কোনো একটা অবজেক্টকে বেশ হালকা করে রিপ্রেজেন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা ট্রান্সপারেন্সি ব্যবহার করতে পারি। সো আমরা এখন এই লাইনটার উপর ট্রান্সপারেন্সি অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমরা এই অবজেক্টগুলো সব সিলেক্ট করি, ঠিক আছে। এইগুলা সিলেক্ট করলাম, একই সাথে এইগুলো আমি সিলেক্ট করে দেই এবং এই ট্রান্সপারেন্সিটা পাবো হলো আমরা এই প্রপার্টিসটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে এখানে আমরা ট্রান্সপারেন্সি পাবো। সো সিম্পলি ট্রান্সপারেন্সি অ্যাপ্লাই করার জন্য এখানে আমরা নাম্বার দিয়ে দিতে পারি, ধরেন আমি 70 দিলাম। এই নাম্বারের রেঞ্জটা হলো 0 to 99, ঠিক আছে। অথবা আমি মাউসের লেফট বাটন চেপে ধরে রেখে এটাকে বাড়াতে বা কমাতে পারি, ঠিক আছে। সো আমি 70 চাচ্ছি, সেক্ষেত্রে আমি 70 ডিরেক্ট টাইপ করে লিখে দিলাম এবং আমি এন্টার করে দিই। তাহলে যদি আমি অবজেক্টে ফিরে আসি দেখতে পাবো এই লাইনটা কিন্তু একটু হালকা হয়ে গেছে, ঠিক আছে। সো এইগুলাকে একদম এইটার মতো বানানোর জন্য আমরা এটাকে আবার সিলেক্ট করি এবং আমরা কালার অ্যাড করে দিই। কালার কিভাবে অ্যাড করতে হয় আমি আশা করি ইতিপূর্বেই আপনারা সেটা শিখে ফেলেছেন। তাহলে আমরা বাই লেয়ারে চলে যাই এবং এখান থেকে ইয়েলো কালারটাকে সিলেক্ট করে দিই। তাহলেই আমরা দেখতে পাবো যে একেবারে এইটার মতোই একটা অবজেক্ট এখানে তৈরি হয়ে গেছে। তো বলে রাখা ভালো, আপনি যদি ট্রান্সপারেন্সি করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্ট্যাটাস বারের এই ট্রান্সপারেন্সি স্ট্যাটাস অপশনটাকে অবশ্যই অন রাখতে হবে। এখন যদি এটাকে আমি অফ করে দিই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল লাইনের মতোই দেখাচ্ছে। আমি ট্রান্সপারেন্সি অ্যাপ্লাই করার পরেও সেটা কাজ করতেছে না। তো সেই জন্য আমাকে অলওয়েজ ট্রান্সপারেন্সি অন করে রাখতে হবে এবং আপনি যদি এটা এখানে খুঁজে না পান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই কাস্টমাইজেশনে চলে যেতে হবে এবং সেইখানে গিয়ে দেখতে হবে যে ট্রান্সপারেন্সিটিকে টিকমার্ক করা আছে, সিলেক্ট করা আছে। সো এইভাবে আপনি অটোক্যাডে লাইন ওয়েট এবং ট্রান্সপারেন্সি নিয়ে কাজ করতে পারেন। ধন্যবাদ সকলকে।